এখন আলো বাবা এই পৃথিবীতে এমন একজন বেলায়েতধারী ছিল যার প্রসাবে 450 ইহুদি মুসলমান বানাইছে। ও প্রসাব বোঝে না, মুতে মুতে। বালাগইরা কইলাম চাইয়া রইছে, মানে বুঝাইতাছে বুঝি না। পরে যেটা কইছি এটা আবার ভালো করে বুঝছে। আমরা যারা নবুয়ত করি, আমরা পাঠ করি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো পড়ার কলেমা। কিন্তু যারা বেলায়েত করে তারা হলো কলেমা দেখে। কে? তারা কলেমা দেখে। এটা সুফিবাদের এলাকা। কলেমা দেখা যায় কিভাবে আজকে একটু বলতে হবে। নবুয়তে কলেমা পড়ে আর বেলায়েতে কলেমা দেখে। হ্যাঁ, সেই কলেমার রূপটা কি কি রূপে দেখা যায় কলেমাকে। আমরা যারা নবুয়ত করছি, আমার নবী মুসলমান বানাইতো এই কলেমার মাধ্যমে। কিন্তু আমি একটা সময় এসে দেখতে পাইলাম কিছু কিছু মানুষ বয়াতিগ ভিতরে, আমি অন্যদিকে যাবো না, হের আশেপাশেও আছে, এজন্য হেরে জিগাই। আমগো এলাকা দিয়ার নাই, মুরিদি হয় নাই, বায়াত করে। নিজেই মুরিদ হয় নাই, বায়াত করে। আমি জানতে চাই নিজে মুরিদ না হইয়া বায়াত করার কোন দলিল আসেনি। আবার বেলায়েতে খেলাফত না দেওয়া পর্যন্ত কখনো বায়াত করতে পারে না। পারে? আপনার এলাকায় করে? আলো আবার এলাকা দিয়া কয়েকটা পীর ভাই রইছে, এরা নিজেরা খেলাফত তো পায় ওই নাই, কিন্তু মুরিদ দিয়া ভরিয়া লাইছে। খেলাফত না পাইয়া মুরিদ করার কোন হুকুম আছে কিনা, থাকলে একটু বুঝাইয়া কইবে। এই যে আমরা দুইটা মানুষ, এখন শাহ আলমের দিকে আমি চাই রইছি, সাউনে কয় বোঝে নাই, পেশাব বুঝে নাই। হ্যাঁ, মুখের দিকে তাকাইছি, এই জন্য তাকাইছি যে মানে ব্রেনটা কত স্যার একেবারে জায়গা মতো। আমারও একটা প্রশ্ন করে ফেলছি আমি, সেই জন্য একটু আশ্চর্য হইয়া মুখের দিকে তাকাইছি, তার মধ্যে একটু দোষ। যাই হোক, আমি অনেক রাগারাগি করছি শালম সরকারের সাথে, এমন রাগারাগি করছি, রাগ কইরা অনেক বছর আমার লগে বাইনাই লয় নাই। পরে চিন্তা করলাম যে আমার একটা মনের মতো ভাই যে নাকি কথা বুঝে, যার সাথে একটু আলোচনা চলে, সে যদি আমার সাথে গান না গায় তাহলে তো এমনি আমি বয়ে পড়ব। পরে আবার অনেক কষ্ট মষ্ট করে আপোষ হয়েছি, এরপরে আর বাইরে হারাইতে চাই না। পালাগুলি চমৎকার, আমার প্রশ্নগুলি ছিল একটু প্যাস ছুটাইতে যাইয়া আরো প্যাস লাগছে। এই প্যাস এই জীবনে শেষ হইব না। এক বয়াতি আমগো জালাল দেওয়ান কাকা মারা গেছে কিছুদিন আগে, হ্যাঁ সালাম করতেছে, কয় কি সালাম যে করস? কয় কাকা আপনি মুরব্বী মানুষ, আজকে বড় একটা বয়াতির লোকে গান, আপনি দোয়া করে দেন, আমি জানি আজকে জিতা। তো জালাল কাকাই কইতাছে, হ্যাঁ যেই নাম কইছস তুই জিততে পারবি, তাই যেদিন খোদাই বাইক থাকবো না। বুঝেন, তুই জিততে পারবি কিন্তু সেদিন খোদাই বাইক থাকবো না। আমার ওই কথাটা মনে হইলো, আবার শালু ভাই জবাব দিতে গিয়া যে একটা ফেসের মধ্যে পড়ছে, এই প্যাস সেদিনই ছুটাইতে পারবো। হেই
আল্লাহ বাদ থাকবো না। আরে বাপরে বাপ, কিসের মধ্যে কি, কিসের মধ্যে কি, একেবারে সেই নূর জগতে লয়ে গেছে গা। প্রথম কালেমা স্বীকার করে যারা সেজদা দিল বা স্বীকারোক্তি করলো তারা হইল দুনিয়ার মধ্যে নবী। আরে হ্যাঁ, আর পরে যারা স্বীকার করলো তারা হইল মুমিন, মুসলমান, মুত্তাকিন। তারপরে বলে কিছু নূরের নেই বেবা ওইয়া ঘোরাঘুরি করতেছে। আরে বাবা, হ্যাঁ আছে ব্যবহার জায়গা ওইটা নূরের জগৎ। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে কুল মাকলুকাত পয়দা। নূর তো হলো আলো, এখানে তো কালোর কোনো অস্তিত্ব নাই, ওখানে তো কোনো বেদবির স্থানই নাই। এ শালম ভাই বলেন, মোর সিধে একবারে মইরা যাই নাই। আরে হ্যাঁ বিশাল। আমার দলু দাদাই কইতো আলো বুড়া হইছি তাই কি হইছে, সিমটি দিলে টের পাই, ব্যথা পাই। বিশাল, আপনি যে পেশের মধ্যে আরো বেশি পড়ে গেছেন গা, এটা কিন্তু আমি বুঝতে পারছি। বিশাল বিশাল। ওখানে তো কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য, অর্থাৎ ওখানে বেদবি করার কোনো স্থান নাই, কারণ তখন তো শয়তানি হয় নাই নাকি বাবা। আমরা যত অবাধ্যতা আচরণ করি এটা তো শয়তানের অসহায়, তাই না? শয়তানি তো আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমাদের আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে রাখে, রসুল থেকে বিচ্ছিন্ন করে রাখে। কিন্তু আরশ মোল্লায় যেখানে নূরের রাজ্য, সেখানে তো শয়তানি হয় নাই, শয়তানের অবস্থান নাই, সেখানে আবার নূরে কিভাবে তেরা বেড়াবার ভাবে চলবে? কথা সত্য। আপনি কইতেন কি কইলেন আমি বুঝলাম না ভাই। বুঝে না কেন বলতেছি জানেন? কারণ এখানে কিছু চুম্বক মানুষ বসে রয়েছে, পরে আমারে দূরে কইব যে ভাই বোনে খাতির করে আমাকে তো ঠকাই দিলেন। এজন্য আমার ভাইরে আর একটু চাপ দিয়া ধরলাম। ভাইয়ের কাছে জিনিস আছে, তবে একটু আস্তে আস্তে ছাড়তেছে। আজকে বাইর করা লাগবো। আমি একটা গান রাখি, তারপরে দেখি কি বলা যায়। হ্যালো, একটু আগের মতো বাড়াইয়া দেন। প্রথম গানটা গাইয়া মজা পাইছিলাম, মানে এই দ্বিতীয় আসরে। পরে জানি কেমন আমি নাই তো নাই, আমি স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার, দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ঘুরবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার, দেখবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ঘুরবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার,
স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার দেখবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার দেখবি যদি মন আমার জ্ঞান করিলে জ্ঞান বাড়িবে জ্ঞান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা ওরে বেলায় তুমি ঘুমের দেশে গুরুর ভাব নিয়ে যা বসে আছে বেলায় তুমি ঘুমের দেশে গুরুর ভাব নিয়ে যা বসে আছে হালিম বলে মিলবে শেষে হালিম বলে মিলবে শেষে ওই হালিম বলে মিলবে শেষে ফানা ফিল্লায় কিছু রূপের খেলা দেখবি যদি মন আমার আর দেখবি যদি মন আমার দান করিলে জ্ঞান বাড়িবে দান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার দেখবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা হাতে নিয়ে রূপের দর্পণ মন মানুষকে করো অর্পণ। হাতে নিয়ে রূপের দর্পণ মন মানুষকে করো হাতে নিয়ে রূপের দর্পণ মন মানুষকে করো অর্পণ। মন মানুষকে করো অর্পণ। মন মানুষকে করো এরপর মন মানুষকে করো চেতন নিরূপে হবে আকার স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার আর দেখবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার আর দেখবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা এই গানটা অনেক পুরানা দিনের একটি গান স্বরূপে রূপের খেলা দেখবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ঘুষবে দেহের অন্ধকার আপনি ধ্যান করবেন কোন রূপে যেই রূপে আপনার জীবন যৌবন সকল কিছু অর্পণ করেছেন আরে আপনি যেই পদে চুম্বন দিয়ে আপনি মুক্তির দেশে যাওয়ার জন্য সূক্ষ্ম প্রেম করার জন্য বাবা। আপনি যেই বর্জক অর্পণ করেছেন যেই বর্জক আপনি অন্তরের মধ্যে অঙ্কন করেছেন সেই রূপেই যদি আপনি ধ্যান ধরতে পারেন তাহলে আপনার ভিতর থেকে আর শয়তানি অন্ধকার অসুয়া আর থাকবে না কথা সত্য আপনি মুড়ি ধর নাই আপনি গুরু ধরেন নাই আপনার রূপের সাথে সম্পর্ক নাই আপনি গফর গফর মুরগির সামনে আদার দিলে খালি কটকট কটকট করে আর খালি মাথা নিচু করে নাকি বাবা তাহলে আপনার পরিস্থিতি তো ওইরকম খালি মাথা ডুয়াইলেই কি হয়ে যাইব নি না না হইব না সাধন আবাদত বন্দিগি মোহাব্বত এই সমস্ত আপনি যদি করতে চান তাহলে আগে আপনার তরিকার মধ্যে প্রবেশ করতে হবে আপনার একজন গুরু নির্বাচিত করতে হবে একজন পথ প্রদর্শক দিক নির্দেশক আত্মার চিকিৎসক সংস্কারক যে নাকি আপনার মুর্দার কাল্প অন্ধকার কাল্পকে মাইজা ঘইসা পরিষ্কার আলোময় করে দিবে যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে অন্ধকার অহংকার থাকবে শয়তানি অসুয়া থাকবে ততক্ষণ আপনার এই কালবের মধ্যে জিকিরের ধ্বনি হবে না এজন্য আল্লাহ বলেছে মুর্দার কালবের সাথে আমার কোনো সম্পর্ক নাই মুর্দার কাল কোন কাল যেই কালবের মধ্যে রূপ নাই যেই কালবের মধ্যে জিকিরের ধ্বনি হয় না আপনি যদি জিন্দা হতে চান তাহলে আপনার কি করতে হবে বাবা একজন মুর্শিদের কাছে যাওয়া লাগবে মুর্শিদের কাছে গিয়ে আপনি যত বেশি বেশি তার পদচুম্বন করবেন যত মাথা আপনি তার কাছে নত করতে পারবেন ততই আপনি
প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনি মনুষ্যত্বকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আর শয়তান দূরীভূত হয়ে যাবে। বাবা বিশাল শয়তানের শয়তানকে তাড়াবার মতো আর কোনো সাবান সোডা নাই বাবা। ঘুমায়েন না। একমাত্র শয়তানকে তাড়াবার ব্যবস্থা হইল একজন কামলিয়াত মুর্শিদের কাছে, যে নাকি আল্লাহর প্রতিনিধিত্ব স্থলাভিষিক্তের দায়িত্ব পড়েছে সত্য। সংস্কার করার জন্য, মানুষকে মুক্তির জগতে নিয়ে যাওয়ার জন্য। তাই সময় থাকতে আমরা যেন কামেল একজন মুর্শিদের পায়রবি করতে পারি, মুর্শিদের গোলামি করতে পারি। মুর্শিদের কাছে ভক্তি দিলে সেখানে শয়তান আর আমার মধ্যে অবস্থান করতে পারবে না, কারণ শয়তান সব করেছে, মাকরুম আবেদ সব করেছে, শুধু সে ভয় পেয়েছে আমার আদমের পা। আদমকে সেজদা করতে সে অস্বীকৃতি জানাইছিল, আর সেটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ এবং গুনাহ, বেয়াদবি। তাই আল্লাহ তাকে ফেরেশতা পবিত্র দপ্তর থেকে বিতাড়িত করে, তিরস্কার করে তাকে বহিষ্কার করে দিয়েছে। আজ পর্যন্ত ওই শয়তান আদম সন্তানের মস্তিষ্কের মধ্যে বাসা বেঁধে ওই আদম সন্তানকে বেয়াদব বানাইতেছে। তাই যার মধ্যে আদব নাই, যার মধ্যে আরেকজনকে সম্মান দিতে জানে না, যার মধ্যে মুরব্বি জ্ঞান নাই, যার মধ্যে কোনো জবাবদিহিতার ভয় নাই, তার জীবনটাই শয়তানি জীবন। এটা বাবা আমার কথা না, এটা আমাদের জ্ঞানীদের কথা। আমার আব্দুল হালিম চিশতি নিজামী বাবা গানের মধ্যে যে বর্ণনা রেখেছেন আমি বলার চেষ্টা করলাম। এখন আমার শালম ভাই কঠিন জটিল কিছু কথা বলেছে, আমি একটু কাইটটা সাইডটা বাইটটা করে বলার চেষ্টা করি। আরে ভাবু কইলে বুঝতে পারে, বাবু খইলে বুঝতে পারে, ভাবু কইলে বুঝতে পারে, ও ভাবুকের বুঝা প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ওরে বাবু খইলে বুঝতে পারে, বাবু খইলে বুঝতে পারে, বাবু খইলে বুঝতে পারে, ও বাবুকে বুঝা যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। জ্ঞানী গুণে যতজনার শুনেন দিয়া মন, যেইভাবে নীরবতা করতেছেন পালন, এভাবেতে সবাই দিলে থাকিলে নীরব, আমাদের মনের কথা বলা যাবে সব। সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া, সকলের দোয়া পেলে হবে ভালো গান গাওয়া। আরে এই তোমাদের চাওয়া পাওয়া, ওরে তোমাদের চাওয়া পাওয়া, এই তোমাদের চাওয়া পাওয়া, বলে বিবি আলে আয়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ওরে বাবু খইলে বুঝতে পারে, বাবু খইলে বুঝতে পারে, ও বাবুকে বুঝা যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। যেভাবেতে জিজ্ঞাসনা আরে ছিল শাহলম ভাইয়ের কাছে, আসরেতে জবাব দিতে সে যে একটু পেরেশান হইয়াছে, আশা করি জবাব দিল, আমি শুনলাম বসে তাই। ধন্যবাদ 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 জানাই, আমার কাছে বলে গেল এমন একজন বেলায়েতের আল্লাহর ওলি ছিলেন, আরে হঠাৎ করে একটুখানি অসুস্থ হয়েছিলেন, অসুস্থ জ্বর জ্বর গরম কপালে, ভক্তরা টের পাইল যখন হাতখানা দিলে, হাতখানা দিয়া বলে আব্বা আপনার শরীরে ভারী জ্বর, এই জ্বর নিয়া কিভাবে থাকবেন এই ঘর, ডাক্তারের কাছে যাবেন, ওরে বাবা পরীক্ষার লাগিয়া। বাবা একটা কথা বলি, যেই মেয়ের
পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হিসাবে বিবাহ হয়, ওই মেয়ে বিয়ের তারিখ হিসাব করে 7 দিনের মধ্যে পেট ভরে খাইতেই পারে। আরে বাবা, হ্যাঁ। একটা চিন্তা আসে তার ভিতরে, মা বাবা সকলের ঘর ছেড়ে পরের বাড়ি যাব, পরের সাথে না জানি কিভাবে আমি মিল করে তাল করে চলব। কত বড় একটা বোঝা না বাবা। মা বাবা ভাই বোনের সাথে থাকি, তাই মাঝে মাঝে কত ভুল হয়ে যায়, কত ঝগড়া বিবাদ হয়ে যায়, আর পরের বাড়ি সারা জীবন সে কবর পর্যন্ত থাকতে হবে। এই যে আমি দুনিয়াদারির একটা কথা বললাম আর কি। আর বেশিরভাগ যেদিন নাকি পালকিতে তোলা হয়, পালকির দিন শেষ, যখন গাড়িতে তোলা হয়, বেশিরভাগ মেয়েদের জ্বর কাঁপতে থাকে, একটা কম্পন আসে তার ভিতরে। কি থেকে কি করবে, কিভাবে তাদের মনটা জোগাড় হবে, জোগাড় করতে পারবে না পারবে। আপনারা বলতে পারেন যে আলু আপা এই কথাটা আপনি কেন বললেন, কিসের উপমা দিলেন? এটা আমি তাই বললাম, যারা নাকি আল্লাহওয়ালা, অলিয়া উলিয়া, ফকির, দরবেশ, আবদাল, মাস্তান, যারা নাকি আল্লাহওয়ালা আছে, তাদের যখন দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায়, তখন বেশিরভাগ তাদের শরীরটা এরকম অসুস্থ অসুস্থ জ্বর জ্বর ভাব হয়। পরম বন্ধুর বাসর ঘরে যাবই আমি, যাব চিরতরে, আমার পরম বন্ধু কি রাজি খুশি হবে, হবে আমার উপরে। সবসময় অলিয়া উলিয়ার একটা ভাবনা থাকে। তাই আমার গাউসুল আজম গাউস পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, সেই গাউস পাকের শরীরটা এরকম জ্বর জ্বর ভাব, শরীরটা কাঁপে। তাই ভক্তবৃন্দ বলল, বাজান আমরা কবিরাজের কাছে নিয়ে যাই, ডাক্তার বাড়ি নিয়ে যাই। বাবা বলল যে না, আমার আর কবিরাজের বাড়িতে যাওয়া হবে না, আমাকে নিও না। এই কথা যখন বলতে লাগলো, বাবা অবুঝ ভক্তরা তারা তো শুনে না, শুনে তারা কিন্তু এই কথাটা শোনে না। জোর কইরা একটু পেশাব হইলেও আপনার দিতে হবে। একটু পেশাব নিয়ে গেল বাবা ওই কবিরাজের বাড়িতে, পরীক্ষা করবে সবাই, হবে ফলাফল দিতে। যখন ওই পেশাবের শিশিটা হইতে বাবারে ওই মুখা খুলে নিল, ওই পেশাবের ভিতর থেকে আতর মেশকের ঘ্রাণ ছুটে গেল। এমন ভাবে আতর মেশক এরকম সুবাস ছুটে গেল, সবাই পাগল হয়ে গেল। সেখানে সিরিয়ালে আসতেছিল 450 ইহুদি নাসারা, তারা এসেছিল চিকিৎসার জন্য। তাই আয়েশা যখন দেখলো যে এই পেশাব, মানুষের পেশাবে এত দুর্গন্ধ থাকে, আর সেই পেশাবের মধ্যে আতর মেশক সুবাস, এই সুবাস পেয়ে তারা আমার গাউস পাকের কাছে এসে, আমার গাউস পাকের কাছে তারা আত্মসমর্পণ করলো। তারা মুসলমান, তারা মুখে পাঠ করলো কালেমায়ে তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যে ভান্ডার শরীফের আমাদের একজন পীর কেবলা, মুর্শিদ কেবলা, যার নাম হযরত মাইনুদ্দিন আল মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন। সেও বলেছিল, ওরে পাগলরা, আমার সময় হয়ে গেছে, শুধু আমার নিয়ে টানা হেঁচড়া করিস না, এটা কিন্তু বলছিল। তারপরে ভক্তরা শুনলো না, নিয়ে গেল সেই সিঙ্গাপুর নিয়ে প্রায় 50 লক্ষ টাকা বিল দিল, কিন্তু ওখান থেকে তারে আর কি আর ফেরত সে
আসলো না, কারণ যার কাছে যাওয়ার তার কাছে চলে গেছে। হাসি মুখে আমার পরম বন্ধু আমার অপেক্ষায় আছে। আমি যখন বন্ধুর বাড়ি যাব তখন তো আমি হাসতে হাসতেই যাব। যারা নাকি গুরুর প্রেমে মরে গেছে, মরার আগে যারা মরে গেছে তারা ওই মরণকে এক বিন্দু ভয় পায় না। তাই একটা গানের বিষয় আছে না, ওই যে ওই গানটা, ভবন নদীর ভবন নদীতে মেরে যা আবু ভাইয়া রে বাজার, ভবন নদীতে মেরে যা আবু ভাইয়া। ভবন নদীর তুফান এইখানে আমি কান্দি জর্জর হইয়া রে, ভবন নদীকে আমনে যাবো ভাইয়া, আমি ভবন নদীকে আমনে যাবো ভাইয়া। আশা ছিল ভাই বেড়াদা সকলে এরে লইয়া রে বাজার, আশা ছিল ভাই বেড়াদার সকলে রে লইয়া, আশা ছিল ভাই ও বদন বাবায়া, আশা ছিল ভাই বেড়াদা সকলে এরে লইয়া, ভবন জীবনে আমি পাইয়া লিখেলা আইয়া রে, এবার আমি ভাইটা আলি গান গাইয়া রে, ভবন নদী পাড়ি জীবনে আমি পাইয়া লিখেলা রে বাজান, ভবন নদী কেমনে যারে আবু ভাইয়া বদর শাহ, ভবন নদী কেমনে যা আবু ভাইয়া। ভবন নদীর তুফান এইখানে আমি কান্দি জর্জর হইয়া রে, ভবন নদীকে আমনে যাবো ভাইয়া, ভবন নদীকে আমনে যাবো ভাইয়া। পিছের দিকে চাইয়া বান্ধব রে ও হাসিটা, পিছের দিকে চাইয়া রে দেখি আমার বেলা যায় ডুবিয়া, পিছন দিকে চাইয়ার দেখি বেলা যায় ডুবিয়া, পিছের দিকে চাইয়া রে দেখি আমার বেলা যায় ডুবিয়া। ভালো ভালো কুমিল জানি আজ আইসা রে আমায় নিবে, কোনদিন জানি
বাউল মেরা জানির কান্দে সজদাতে পড়িয়া আয় বাউল মেরা জালি কান্দে সেজদাতে পড়িয়া বাউল মেরা জানির কান্দে সজদাতে পড়িয়া আমার জানটা লইয়া যাইওর বাদাম নিজে আন্দার হইয়া ও আমার জানিয়া বিয়ার দয়াল তুমি আঙ্গাল হইয়া রে আমার জানটা লইয়া যাইওর ভান্ডারি নিজে আন্দার হইয়া রে বাদাম ভব নদী কেমনে যাবো ভাইয়া রে বান্ধব ভব নদী কেমনে যাবো ভাইয়া ও ভবনদী তুফান দেখারে আমি কান্দি জারজার হইয়া রে ভবনদী কেমনে যাবো ভাইয়া আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া ভব নদী তুফান দেখার বান্ধব কান্দি জারজার হইয়া রে ভবনদী তুফান দেখারে আমি কান্দি জারজার হইয়া রে ভব নদী তুফান দেখার বাদাম কান্দি ও আরে জারজার হইয়া রে বান্ধব ভব নদী কেমনে যাবো ভাইয়া রে আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া রে বাজার ভব নদী কেমনে যাবো ভাইয়া রে আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া। আমার গাউসুল আজম গাউস পাক হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মহান অলি, সে রুহানি জগৎ থেকে অলি। তাই দুনিয়ার মধ্যে এসে আপনারা সবাই জানেন আমার গাউসুল আজম গাউস পাকের ঘরে 49 জন ছেলে বিয়ে হয়েছে। আমাদের তরিকার জগতে ভক্ত ছেলে আলামিন বাবাজি, সে 500 টাকার মাধ্যমে আমাকে দিয়েছেন, সম্মান করেছেন। অনেক সুন্দর পরিবেশ আপনাদের। এই শীতের মধ্যে ভাবছি মানুষ আসবে কি করে, আমাদেরই তো কষ্ট। তারপরে যারা প্রেমিক তাদেরকে বাঁধন দিয়ে আটকায় রাখা যায় না। প্রেমিক গরমও মানে না, শীতও মানে না। এটাই হলো প্রেমিকের লক্ষণ। আরো আছে এটা শব্দ কম নাকি? আছে লীলা ফারি সানোয়ারে আরশে আজম দিলে মাদুয়ারি আছে লীলা ফারি সানোয়ারে আরশে আজম দিলে মাদুয়ারি লাহেরি জোশে ইলাহায় আসে ইল্লাল্লাহর পাশে আল্লাহর নাম। লাহেরি জোশে ইলাহায় আসে ইল্লাল্লাহর পাশে আল্লাহর নাম। হুয়ের ধ্বনি আওয়াজে শুনি, নূরের ধ্বনি আওয়াজে শুনি হুয়ের ধ্বনি আওয়াজে শুনি পড়িলেন তিনি ওই নাম হরদম দিলে মাদুয়ারি আছে নীলা ফারি সানোয়ারি আরশে আজম
কালেমার সুরতে প্রকাশ হলেন যাতে সেফাতে তাতে রয়েছে তামাম কালেমার সুরতে প্রকাশ হলেন যাতে সেফাতে তাতে রয়েছে তামাম আপসে আল্লাহ কলম ঘুরায় আপসে আল্লাহ কলমে ঘুরায় আপসে আল্লাহ কলম ঘুরায় মহল্লাতে ভাসে কালা দিলে মা দুয়ারে আছে নীলা ফারি সানুয়ারি আরো সে আজো দিলে মা দুয়ারে আসে গেরা পানি সালোয়ারি আরো সে আজো দিলে মা দুয়ারে আসে গেরা পানি সানুয়ারি আরো সে আজো ওই আজ ভাগে কালেমা নকশাতে জমা ভারতের সীমা নাই বেশি কম পাঁচ ভাগে কালেমা নকশাতে জমা ভারতের সীমা নাই বেশি কম এর ফানে আইনায় তাকাইলে দেখা যায় এখানে আইনাই এর ফানি আইনায় তাকাইলে দেখা যায় 40 নোকায় বান্দার দম দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানুয়ারি আরো সে আজো দিলে মা দুয়ারি আসে গেরা পানি সালোয়ারি আরো সে আলো দিলে মারুহারি আসে গেরা পানি সালোয়ারি আরো সে আলো কম ভাগে মমিন লাদুই ইলাহাতিন মানারা ভাই আছে চিল জানো রে আল্লাহ কম ভাগে মনে লাদুই এলাহাতিন মানারা ভাই আছে চিল জানো আমার মন ইল্লা তুই আল্লাহ চার একই হুবরা ইল্লা তুই আল্লাহ চার একই হুবরার রাখিও কদম বাড়ি কদম ওরে রাখিও নজর বর কদম হেই দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানুয়ারি আরো সে আজো দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানুয়ারি আরো সে আজো দিলে মারুহারি আসে গেরা পানি সালোয়ারি আরো সে আলো দিলে মারুহারি আসে গেরা পানি সালোয়ারি আরো সে আলো রাখিও দমে হুশ না হইও বেহুশ 1,24,000 দম না হইও বেহুশ ওই রাখিও দমে হুশ না হইও বেহুশ 1,24,000 দম রে দমেরি মালা জপনি গালা দমের মালা জপনি রালা দমেরি মালা জপনি গালা কুদ্দুস না হারায় দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানোয়ারি আরো সে আজো দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানোয়ারি আরো সে আজো দিলে মা দুয়ারি আছে নীলা ফারি সানোয়ারি আরো সে আজো সানোয়ারি আরো সে আজো সানোয়ারি আরো সে আজো যাই হোক সে গানটি না করি তাহলে সাধকের উদ্দেশ্যে এটা ভালো হবে না সেজন্য আমি সাধকের গানটা দিয়ে এই কালেমার সুরতে প্রকাশ হলো যাতে ঠিক এই যে কথাটা এই কথাটার ভিতরেই বোঝা যায় যে এই কালেমাটা কোথায় এই কালেমার সুরত পাইতে গেলে দেখতে হলে একজন কামলিয়াত মুর্শিদের দরকার বাবা এরফানি আয়নায় তাকাইলে দেখা যায়
40 নোক্তায় বান্দার দম। আরে বাবা রে বাবা, হ্যাঁ এই 40 নোক্তার যদি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি হিসাব পেতে চান, তাহলে মুর্শিদের দরবারে চাতকের মতো বসে যান। আপনি প্রশ্ন করবেন না, কারণ গুরু অন্তর্যামী, সেটা আপনার বিশ্বাসে থাকতে হবে। কথা বলতে বলতে দেখবেন আপনার মীমাংসা হয়ে গেছে। আরে বাবা রে বাবা, হ্যাঁ হ্যাঁ আপনি চেয়েও যতটুক পাবেন না, তার চেয়ে বেশি গুরু দিয়ে ফেলছে। বিশাল। আপনি এই বিশ্বাসে, এই অবস্থার মধ্যে আপনি দরবারে নিরিবিলি বসে থাকেন। আমার ভাই সহজ সুন্দর পালার ভিতরে একটা প্যাচ দিয়ে গেছে। সেটা হলো কিছু মানুষ তারা মুরিদি হয় নাই, আবার মুরিদ করে। হ্যাঁ 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 তো সেজন্য আমার এটুক আবদার থাকবে, যারা গুরু ধরবেন, যারা বায়াত হবেন, তারা দরবারে একটু আনাগোনা করবেন, একটু দেখবেন। যাওয়ার সাথে সাথেই বায়াত হবেন না, কারণ যার মধ্যে দেখবেন কামনা বাসনা নাই, হ্যাঁ, দুনিয়ার প্রতি আকৃষ্ট নাই, হ্যাঁ চাওয়া পাওয়া নাই, কখনো লোভ লালসা করে না, পরশ্রী কাতরতা নাই, যার জবান দিয়ে কখনো মিথ্যা নাই, যার দৃষ্টিতে সবসময় সেই পরম দৃষ্টিতে থাকে, যার মুখের ভাষা মিষ্টতা, যার মুখের ভাষা মনে হয় যেন যুগ যুগ ধরে তার পাশে বসে থাকে। বাবা বাবা, কারণ যদি আপনার এই প্রেম জাগ্রত না হয়, আপনার অন্তরাত্মার মধ্যে যদি একটা ঝংকার না মারে, তাহলে সেই দরবারে আপনি মুরিদ হবেন কিন্তু মুক্তি পাবেন না। কথা সত্য। কথাটা বলি বাবা, বিয়া কইরা আর মুরিদ হইয়া গুরু ধইরা আরে কেউ যদি ঠইকা যায়, এই ঠকা আর কোনোদিন উশিল হয় না। কথা সত্য। বিয়া করছেন, ধরা পড়ছেন। আপনি হইলেন ফকির বাড়ির পোলা, বিয়া করছেন, সুখে পছন্দ হয়েছে, মোল্লা বাড়ি গিয়া একবারে ঠাইট মাইরেই ফেলাইব। আরে হ্যাঁ মানে দুই জাতা খাইয়া আপনি একবারে তেজপাতা হয়ে যাবেন। একবারে, হ্যাঁ আপনি পাতা যাবেন পাতা। যাবেন আপনার মুর্শিদের দরবারে, গুরুর দরবারে, অলিয়া উলিয়ার দরবারে। হ্যাঁ জামা টান দিয়া সিরা লাইব, তো গুরু গুরু করো, তাহলে আমারে আনছিলা কে? হ্যাঁ গুরু লইয়েই থাকতাম। তাহলে আপনার কোনো সাধন ভজন কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ সারা বেড়া সারা বেড়া। কারণ তারে যদি আপনি অধীনে না আনতে পারেন, তাহলে আপনার পুরুষত্বও শেষ, আপনার ভক্ত গুরিও শেষ। কথা সত্য। তাহলে আপনার বিয়ে করতে হবে কারে? যে আপনার মনের মতো। বুঝতে পারেন নাই? আপনার তরিকার জগতে, আপনি তরিকার জগতে একটা মেয়েকে বিয়ে করেন, দেখবেন আপনি গুরুর বাড়ি যাবেন, সে আপনার পায়ের মধ্যে ভক্তি দিয়ে বলবো, যাইয়া দাসীর ভক্তিটা জানায়ও, দয়াল রেখোয় আমার দিকে যে একটু দৃষ্টি রাখে, আমি যেন তোমার মন মতো হইতে পারি। আরে হ্যাঁ এই যে কথাটা বলে দেয়, আপনার পরাণটা কতটা খুশি হয় কোন? খুশি, এর চেয়ে খুশি। বড় কথা তো আর কিছু হতে পারে না। পারে না। আপনি যাইয়া জানাইয়া দিবেন, জানানোর সাথে সাথে গুরুও তার প্রতি, আপনি তারে দেখা যা পাইবেন, সে বাড়িতে বৈশা তাই কামাইবে। কথা সত্য। কথা সত্য। এই যে আমার এক ভাই সাহেব বলল যে আমি মালার যোগ্য না, কিন্তু মালা তো আমারও দিয়ে বসছে। হ্যাঁ আরে গুরুর দরবারে যারা আসে, বদরসার দরবারে যারা আছে, তারাই আজকে বদরসা। বাবা বাবা, কথা সত্য। কথা সত্য। দয়ালের সেবা যে করে, দয়াল তো তার উপরেই থাকে, তার ভিতরেই তো বসবাস। আরে হ্যাঁ সেই জন্যই বলা হয়েছে, বাবা বিয়ে শাদী করবেন, তবে বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করার মিস্ত্রি। বাবা আপনার জীবনে যদি একজন সহধর্মিণী থাকে, আপনার চেয়ে সুখী আর কেউ না। কাম কাম চরিত্র চরিতার্থ, কাম কামনা, এই যে ক্ষণিকের আনন্দ, লস, বারবার মরা, এটা কতকাল? হায় হায় হ্যাঁ বিয়ে করছেন, সন্তান সন্ততি হইছে, ঠিক আছে, সন্তুষ্ট। এরপরে শুধু সম্পর্ক, আমাদের প্রেমের সম্পর্ক, আর যেন আমাদের ফরজ গোসলের কোনো কাম না বাজে। বাবা বাবা, ঠিক। সারা জীবন নাপাক হইলাম, পানিতে নামলাম, নাপাক হইলাম, পানিতে নামলাম,
তাহলে পাক আল্লাহ রে পামু কুনসুম, পাক দয়াল রে পামু কুনসুম, তাগো আনু কুনসুম। আমি নিজেই তো পাক হইতে পারতাছি। আরে হ তাহলে কি দরকার? আমাদের প্রয়োজন একজন সেরকম একজন সহধর্মী। তাই আমি কথাটা বলার চেষ্টা করলাম। সত্যিকার অর্থে যে নাকি নিজেই মুরিদ হয় নাই, সে মুরিদ করতে আমি এরকম চোখে দেখি নাই, তবে সে বলে আমাগো বাড়ির কাছে বলে হায় হায় না, আমার বাড়ির কাছে এরকম নাই। একবারই ঘটনা না হ্যাঁ গো বাড়ি কিনা, এটা তাহলে তোমার প্রতিশোধ হয়ে গেল, দরকার আছে আমার বাবা? আপনারা যদি কেউ কয় হালা, আপনি যদি কন এইটাই লাগে বালা, হ্যাঁ আয় তোরে দেই একটা গলার মালা, তুই বালা কথা কইস। কারণ আপনারা যদি কেউ কষ্ট না দেয় তাহলে আপনি সহ্য করবেন কি? কি বাবা? কষ্ট দিলেই তো আপনি সহ্য করবেন। যে আপনারে আঘাত দেয়, কষ্ট দেয়, অপবাদ দেয়, কলঙ্ক দেয়, মন্দ কয়, সেই তো আপনার পরম বন্ধু। কারণ আপনি যে ধৈর্যশীল সেটা হওয়ার জন্য একটা ব্যবস্থা করে। এই জন্য জ্ঞানীরা বলে যে সয় কষ্ট সে হয় শ্রেষ্ঠ, যে সইতে পারে জ্বালা সে পাইতে পারে বিজয়ের মালা, যে সইতে পারে দুঃখ সে তো হইতে পারে সুখ। আল্লাহর প্রেমিক হইতে হইলে খাট পালঙ্কে শুইয়া শুইয়া আর 3 বেলা পোলাও আর মুরগির রান খাইয়া কোনোদিন আল্লাহর প্রেমিক হওয়া যায় না। নবী রসুল ওলিয়া উলিয়া গাউস কুতুব একবার খেয়াল করে দেখে তারা জীবনে কত কষ্ট করেছে, কত মানুষের আঘাত খেয়েছে। এর মধ্যে যদি একটু আঘাত আমরা খাইতাম তাহলে মনে করেন আল্লাহর এই বকাবকি শুরু করে দিত। তাহলে শ্রেষ্ঠ হইতে হইলে অবশ্যই লঞ্চনা, গীবত, প্ররোচনা সদা সর্বদাই তারা আরেকজনের সাথে করতেই থাকবে, ছল চাতুরি আমার নিয়ে করতেই থাকবে, অপবাদ, নিন্দা, অসৎ, ভণ্ড, প্রতারক দিতেই থাকবে। এটা কি বলছে জানেন? এগুলি হইল দরবেশের অলংকার। এগুলি হইল দরবেশের অলংকার। আমি আমার ভাইকে বলার চেষ্টা করলাম, আমার রজ্জবালি দেওয়ান বাবাজি বলছে, অন্ধেরে কি আরেক অন্ধে পথ দেখাইতে পারে কখন? শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে চেতন। যে মুরিদ হয় নাই সেও অন্ধ, আর যারে মুরিদ করলো সেও যদি অন্ধ হয়, এক অন্ধের হাত দুইরা যদি 2 অন্ধের যাইতে থাকে গুতাগুতি করে তো গাতার মধ্যে পুরো মরবো। তো সেজন্য আগে বুঝতে হবে যে আমি যার হাতে হাত দিব সে কোন কোন বাড়িতে, কোন জায়গায়, কোন তরিকায় বায়াত হয়েছে, এটা আগে জানা আমাদের জরুরি। এটুকু আমি কথাটা বলার চেষ্টা করলাম, কারণ আমি অন্যের কোনো কথায় আর শালম ভাইরে আমি কষ্ট দেব না, কারণ আমার দ্বারা কেউ কষ্ট হইলে আমার আমল গান্দা হয়ে যাবে। আমি তারে সন্তুষ্ট না করতে পারি, আমি যেন তারে কষ্টটা দিই, এইটা যদি চেষ্টা করি তাহলে আমাদের ভিতরে এত আমি অহংকার, বাহাদুরি এগুলি থাকতো না। তাই আমি এই পর্যন্ত শেষ করলাম, নাকি শালম ভাই রেডি হয়ে যান? বলেন বলেন, ঘুমাইতাছে। আমার কাছে যা প্রশ্ন ছিল মোটামুটি আমি বলার চেষ্টা করলাম, 2-1টা যদি থাইকা যায় এডি তুইলা দেন না। আমি জানতে চাই দয়াল নবীজি একবার 3 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন। জেলখানা কি জানেন? কারাগার, অর্থাৎ বন্দি। আমার দয়াল নবী 3 বছর পর্যন্ত এক জায়গায় বন্দি অবস্থায় ছিলেন। ওই অবস্থায় আমার দয়াল নবীকে, দয়াল নবীর কাছে কেউ একজন মানুষও মুসলমান হয় নাই। আমার জানার দরকার, আমার রাসূলের জীবন থেকে 3টি বছর চলে গেল, এই 3টি বছরের মধ্যে একটা মানুষও বায়াত গ্রহণ করে নাই। এটার কারণটা কি? আমার দয়াল নবী দিনের রসুল, যার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে যায় আবার জোড়া লেগে যায়, হ্যাঁ, সেই দয়াল নবী 3 বছর পর্যন্ত কেন বন্দী ছিল? আরে বাবা, জীবনও শুনি না এই কথা। আরে বাবা, এই কথাটা আমার জিজ্ঞাসা হয়ে গেল। আমরা সবাই মিলে কথাটা যদি শুনি, আমার ভাই বললে আশা করি আপনাদের মনটা
ভরে যাবে। আহা, একটা কথাই রইল। এবার আমার ওই যে এটা আমার সে গানটি না করি তাহলে সাধকের উদ্দেশ্যে এটা ভালো হবে না। ভালো। সেজন্য আমি সাধকের গানটা দিয়ে এই কালেমার সুরতে প্রকাশ হলো জাতি, আহা, ঠিক। এই যে কথাটা, এই কথাটার ভিতরেই বোঝা যায় যে এই কালেমাটা কোথায়। এই কালেমার সুরত পাইতে গেলে দেখতে হলে একজন কামলিয়াত মুর্শিদের দরকার। হ্যাঁ বাবা। এরফানি আয়নায় তাকাইলে দেখা যায় 40 নক্তায় বান্দার দম। আরে বাবা রে বাবা। হ্যাঁ। এই 40 নোক্তার যদি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি হিসাব পেতে চান তাহলে মুর্শিদের দরবারে চাতকের মতো বসে যান। আপনি প্রশ্ন করবেন না, কারণ গুরু অন্তর্যামী, সেটা আপনার বিশ্বাসে থাকতে হবে। কথা বলতে বলতে দেখবেন আপনার মীমাংসা হয়ে গেছে। আরে বাবা রে বাবা। হ্যাঁ হ্যাঁ। আপনি চেয়েও যতটুক পাবেন না তার চেয়ে বেশি গুরু দিয়ে ফেলছে। বিশাল। আপনি এই বিশ্বাসে এই অবস্থার মধ্যে আপনি দরবারে নিরিবিলি বসে থাকেন। আমার ভাই সহজ সুন্দর পালার ভিতরে একটা প্যাচ দিয়ে গেছে, সেটা হলো কিছু মানুষ তারা মুরিদি হয় নাই আবার মুরিদ করে। আহা হা। তো সেজন্য আমার এটুক আবদার থাকবে, যারা গুরু ধরবেন, যারা বায়াত হবেন, তারা দরবারে একটু আনাগোনা করবেন, একটু দেখবেন। যাওয়ার সাথে সাথেই বায়াত হবেন না, কারণ যার মধ্যে দেখবেন কামনা বাসনা নাই, হ্যাঁ, দুনিয়ার প্রতি আকৃষ্ট নাই, চাওয়া পাওয়া নাই, কখনো লোভ লালসা করে না, পরশ্রী কাতরতা নাই, যার জবান দিয়ে কখনো মিথ্যা নাই, যার দৃষ্টিতে সবসময় সেই পরম দৃষ্টিতে থাকে, যার মুখের ভাষা মিষ্টতা, যার মুখের ভাষা মনে হয় যেন যুগ যুগ ধরে তার পাশে বসে থাকে। কারণ যদি আপনার এই প্রেম জাগ্রত না হয়, আপনার অন্তরাত্মার মধ্যে যদি একটা ঝংকার না মারে, তাহলে সেই দরবারে আপনি মুরিদ হবেন কিন্তু মুক্তি পাবেন। কথা সত্য। কথাটা বলি বাবা, বিয়া কইরা আর মুরিদ হইয়া গুরু ধইরা আরে কেউ যদি ঠইকা যায়, এই ঠকা আর কোনোদিন উশিল হয় না। কথা সত্য। বিয়া করছেন, ধরা পড়ছেন। আপনি হইলেন ফকির বাড়ির পোলা, বিয়া করছেন, সুখে পছন্দ হয়েছে, মোল্লা বাড়ি গিয়া একবারে ঠাইট মাইরেই ফেলাইব। আরে হ্যাঁ। মানে দুই জাতা খাইয়া আপনি একবারে তেজপাতা হয়ে যাবেন। একবারে হ্যাঁ। আপনি যাবেন আপনার মুর্শিদের দরবারে, গুরুর দরবারে, অলিয়া উলিয়ার দরবারে। হ্যাঁ ইয়া জামা টান দিয়া সিরা লাইব, তো গুরু গুরু করো, তাহলে আমারে আনছিলা কে? গুরু লইয়েই থাকতাম, তাহলে আপনার কোনো সাধন ভজন কিছুই হবে না। কারণ তারে যদি আপনি অধীনে না আনতে পারেন, তাহলে আপনার পুরুষত্ব শেষ, আপনার ভক্ত গুরিও শেষ। তাহলে আপনার বিয়ে করতে হবে কারে? যে আপনার মনের মতো। বুঝতে পারেন নাই? আপনার তরিকার জগতে, আপনার তরিকার জগতে একটা মেয়েকে বিয়ে করেন, দেখবেন আপনি গুরুর বাড়ি যাবেন, সে আপনার পায়ের মধ্যে ভক্তি দিয়ে বলবো, যাইয়া দাসীর ভক্তিটা জানাইও, দয়াল রেখোয়া আমার দিকে একটু দৃষ্টি রাখে, আমি যেন তোমার মন মতো হইতে পারি। এই যে কথাটা বলে দেয়, আপনার পরাণটা কতটা খুশি হয়। কোন এর চেয়ে বড় কথা তো আর কিছু হতে পারে না। আপনি যাইয়া জানাইয়া দিবেন, জানানোর সাথে সাথে গুরুও তার প্রতি, আপনি তারে দেখা যা পাইবেন, সে বাড়িতে বসে তাই কামাইবে। এই যে আমার এক ভাই সাহেব বলল যে আমি মালার যোগ্য না, কিন্তু মালা তো আমারও দিয়ে বসছে। আরে গুরুর দরবারে যারা আসে, বদরসার দরবারে যারা আসে, তারাই আজকে বদরসা। দয়ালের সেবা যে করে, দয়াল তো তার উপরেই থাকে, তার ভিতরেই তো বসবাস। সেই জন্যই বলা হয়েছে, বাবা বিয়ে শাদী করবেন, তবে বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করার মিস্ত্রি। আপনার জীবনে যদি একজন সহধর্মিণী থাকে, আপনার চেয়ে সুখী আর কেউ না।
কাম চরিত্র চরিতার্থ, কাম কামনা, এই যে ক্ষণিকের আনন্দ, লস, বারবার মরা, এটা কতকাল? হায় হায় হ্যাঁ বিয়ে করছেন, সন্তান সন্ততি হইছে, ঠিক আছে, সন্তুষ্ট। এরপরে শুধু সম্পর্ক, আমাদের প্রেমের সম্পর্ক, আর যেন আমাদের ফরজ গোসলের কোনো কাম না বাজে। বাহ 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 ঠিক সারা জীবন হ্যাঁ নাপাক হইলাম, পানিতে নামলাম, নাপাক হইলাম, পানিতে নামলাম, তাহলে পাক আল্লাহ রে পামু কুনসুম, পাক দয়াল রে পামু কুনসুম, তাগো আনু কুনসুম। আমি নিজেই তো পাক হইতে পারতাছি। আরে হ্যাঁ তাহলে কি দরকার? আমাদের প্রয়োজন একজন সেরকম একজন সহধর্মী। তাই আমি কথাটা বলার চেষ্টা করলাম। সত্যিকার অর্থে যে নাকি নিজেই মুরিদ হয় নাই, সে মুরিদ করতে আমি এরকম চোখে দেখি নাই, তবে সে বলে আমাগো বাড়ির কাছে বলে, হায় হায় না আমার বাড়ির কাছে এরকম নাই। একবারই ঘটনা না হ্যাঁ গো বাড়ি কিনা, এটা তাহলে তোমার প্রতিশোধ হয়ে গেল, দরকার আছে আমার বাবা? আপনারা যদি কেউ কয় হালা, আপনি যদি কন এইটাই লাগে বালা, হ্যাঁ আয় তোরে দেই একটা গলার মালা, তুই বালা কথা কইস। আরে কারণ আপনারা যদি কেউ কষ্ট না দেয়, তাহলে আপনি সহ্য করবেন কি? কি বাবা? কষ্ট দিলেই তো আপনি সহ্য করবেন। যে আপনারে আঘাত দেয়, কষ্ট দেয়, অপবাদ দেয়, কলঙ্ক দেয়, মন্দ কয়, সেই তো আপনার পরম বন্ধু। বাহ 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 কারণ আপনি যে ধৈর্যশীল, সেটা হওয়ার জন্য একটা ব্যবস্থা করে। হ্যাঁ 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 ঠিক এই জন্য জ্ঞানীরা বলে, যে সয় কষ্ট সে হয় শ্রেষ্ঠ, যে সইতে পারে জ্বালা সে পাইতে পারে বিজয়ের মালা, যে সইতে পারে দুঃখ সে তো হইতে পারে সুখ। দুঃখ আরে বাহ 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 আল্লাহর প্রেমিক হইতে হইলে খাট পালঙ্কে শুয়া শুয়া আর 3 বেলা পোলাও আর মুরগির রান খাইয়া কোনোদিন আল্লাহর প্রেমিক হওয়া যায় না। কথা সত্য নবী রসুল, অলিয়া উলিয়া, গাউস কুতুব একবার খেয়াল করে দেখে তারা জীবনে কত কষ্ট করেছে, কত আরে। মানুষের আঘাত খেয়েছে। আরে এর মধ্যে যদি একটু আঘাত আমরা খাইতাম, তাহলে মনে করেন আল্লাহর এই বকাবকি শুরু করে দিত। হ্যাঁ ঠিক ঠিক তাহলে শ্রেষ্ঠ হইতে হইলে অবশ্যই লঞ্চনা, গীবত, প্ররোচনা সদা সর্বদাই তারা আরেকজনের সাথে করতেই থাকবে, ছল চাতুরি আমারে নিয়ে করতেই থাকবে, অপবাদ, নিন্দা, অসৎ, ভণ্ড, প্রতারক দিতেই থাকবে। এটা কি বলছে জানেন? এগুলি হইল দরবেশের অলংকার। আহা ঠিক এগুলি হইল দরবেশের অলংকার। আমি আমার ভাইকে বলার চেষ্টা করলাম, আমার রজ্জবালি দেওয়ান বাবাজি বলছে, অন্ধেরে কি আরেক অন্ধে পথ দেখাইতে পারে কখন? শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে চেতন? যে মুরিদ হয় নাই সেও অন্ধ, আর যারে মুরিদ করলো সেও যদি অন্ধ হয়, এক অন্ধের হাত দুইরা যদি 2 অন্ধের যাইতে থাকে গুতাগুতি করে তো গাতার মধ্যে পুরো মরবো। সত্য ও ঠিক তো সেজন্য আগে বুঝতে হবে যে আমি যার হাতে হাত দিব সে কোন কোন বাড়িতে, কোন জায়গায়, কোন তরিকায় বায়াত হয়েছে, আরে হ্যাঁ এটা আগে জানা আমাদের জরুরি। এটুকু আমি কথাটা বলার চেষ্টা করলাম, কারণ আমি অন্যের কোনো কথায় আর শালম ভাইরে আমি কষ্ট দেব না, কারণ আমার দ্বারা কেউ কষ্ট হইলে আমার আমল গান্দা হয়ে যাবে। আমি তারে সন্তুষ্ট না করতে পারি, আমি যেন তারে কষ্টটা দিই, এইটা যদি চেষ্টা করি, তাহলে আমাদের ভিতরে এত আমি অহংকার, বাহাদুরি এগুলি থাকতো না। তাই আমি এই পর্যন্ত শেষ করলাম, নাকি শালম ভাই রেডি হয়ে যান। বলেন বলেন ঘুমাইতাছে আমার কাছে যা প্রশ্ন ছিল মোটামুটি আমি বলার চেষ্টা করলাম, 2-1টা যদি থাইকা যায় এডি হ্যাঁ তুইলা দিয়েন না। আমি জানতে চাই, মাথা ব্যথা দয়াল নবীজি একবার 3 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন। আরে বাবারে বাবা জেলখানা কি জানেন? কারাগার, কঠিন অর্থাৎ বন্দি। আমার দয়াল নবী 3 বছর পর্যন্ত এক জায়গায় বন্দি অবস্থায় ছিলেন। আরে বাবা। ওই অবস্থায় আমার দয়াল নবীকে, দয়াল নবীর কাছে কেউ একজন মানুষও মুসলমান হয় নাই।
আরে বাবা রে বাবা, কঠিন কথা। আমার জানার দরকার আমার রাসূলের জীবন থেকে 3টি বছর চলে গেল, এই 3টি বছরের মধ্যে একটা মানুষও বায়াত গ্রহণ করে নাই। এটার কারণটা কি? আমার দয়াল নবী দিনের রসুল, যার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে যায় আবার জোড়া লেগে যায়, আরে বাবা। হ্যাঁ, সেই দয়াল নবী 3 বছর পর্যন্ত কেন বন্দী ছিল? আরে বাবা, জীবনও শুনি না এই কথা। আরে বাবা, এই কথাটা আমার জিজ্ঞাসা হয়ে গেল। আমরা সবাই মিলে কথাটা যদি শুনি, আমার ভাই বললে আশা করি আপনাদের মনটা ভরে যাবে। আহা, একটা কথাই রইল, এবার আমার ওই যে এটা আমার